বিরতির পর স্বাগত। রাজ্য সরকার রাজ্যের সড়ক ব্যবস্থা এবং রাজ্যের সড়কের পরিকাঠামো উন্নয়নের জন্য একাধিক পদক্ষেপ গ্রহণ করলেও বেশ কিছু এমন কুচক্রীরা রয়েছে যারা এই সমস্ত প্রকল্পগুলিকে একেবারে হাতিয়ার করে সেখান থেকে মুনাফা অর্জনের চেষ্টা করছে, তাও আবার বাঁকা পথে। কিভাবে? বেনিয়ম অর্থাৎ নিম্নমানের জিনিসপত্র ব্যবহার করে। এমনই কিন্তু অভিযোগ এবার উঠেছে মাতাবাড়ি থেকে সোনামুড়া যাওয়ার রাস্তায়, অর্থাৎ শ্রীমন্তপুর চেকপোস্ট পর্যন্ত যে রাস্তাটি রয়েছে। জানা গেছে যে আজ থেকে প্রায় 3 বছর যাবৎ চলা সড়কটি নিয়ে জনগণের রীতিমতো অভিযোগের অন্ত নেই। কখনো বা সড়কের পার্শ্ববর্তী ওয়াল নির্মাণে অনিয়ম, যার ফলে নির্মাণের পরেই ওয়ালে ফাটল সৃষ্টি এবং ধসে পড়া, কখনো বা কাজের স্লোগতি, আবার কখনো বা কার্পেটিং এর কারচুপি। একাধিক অভিযোগে জর্জরিত রয়েছে এই অন্যতম উদয়পুর মাতাবাড়ি থেকে সোনামুড়া শ্রীমন্তপুর চেকপোস্ট পর্যন্ত নির্মীয়মান এই সড়কটি। বহিরাজ্যের সতীশ প্রসাদ কোম্পানির প্রায় 111 কোটি টাকা বাজেটে এই রাস্তাটি নির্মাণের বরাত পায়। প্রায় 3 বছর যাবৎ সড়কটি নির্মাণের কাজ বিভিন্ন প্রতিকূলতা কাটিয়ে চলতে থাকলেও কাজের গতি নিয়ে অভিযোগ উঠতে শুরু করে এবং অভিযোগ তুলছেন যান চালক থেকে শুরু করে সাধারণ মানুষ। এখন কোন কোন স্থানে চলছে পিচ ঢালাইয়ের কাজ, আর তাতেই অভিযোগ উঠতে শুরু করেছে এলাকাবাসীদের মধ্যে যে সোনামুড়া সংহতি সেতুর দক্ষিণ পাড় থেকে রবীন্দ্র শান্তিপল্লী পর্যন্ত পিচ দেওয়ার কাজ, কিন্তু এতে গুণগত মান ভালো নয়। যান চালক এবং এলাকাবাসীদের অভিযোগ কোনো দুর্ভিসন্ধির কারণেই রাতের বেলায় কোনো রকম ভাবে পিচ ঢালাইয়ের কাজ সেরে ফেলা হচ্ছে। গতকাল রাতেও এলাকায় ঢালাইয়ের কাজ হয়, কিন্তু সকালে প্রত্যক্ষ করলে দেখা যায় যে দু চারটি যানবাহন চলাচলের পরেই ধীরে ধীরে সড়কটিতে ফাটল, বিশেষ করে সড়ক থেকে সেই পিচগুলি উঠে যাচ্ছে। এমনটাই কিন্তু অভিযোগ এলাকাবাসীদের। কি বক্তব্য শোনাচ্ছি। জনগণের লাগিয়া খুবই উপকার, কিন্তু এখানে একটা ব্যাপার, এই যে রাস্তা এভাবে হয়তো তো কোনো জায়গায় আমরা দেখছি না। এই রাস্তার কাজ হয় রাত্রের বেলা, তারা চুরি করে করে রাত্রের বেলা করে লইয়া যেতে গেছে। দিনের বেলা যদি মানুষের সামনে করতো তাহলে এই ইয়াটা এইভাবে করতে পারতো না। আমরা চাই শুধু এইটুকুই, দিনের বেলা যাতে রাস্তার কাজটা সুন্দরভাবে করে নেয়, তারা রাত্রের বেলা এইভাবে চুরি করে যাতে কাজ না করে। আপনারা শুনলেন তাদের বক্তব্য। ইতিমধ্যেই কিন্তু গুণগত মান নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে এবং গুণগত মানের এই বিষয়গুলিকে কেন্দ্র করে এখন দেখার বিষয় যে সংশ্লিষ্ট প্রশাসন কোনো ধরনের উদ্যোগ গ্রহণ করে কিনা, কারণ ধীরগতি। অন্যদিকে নিম্নমানের সামগ্রী দিয়ে এই জিনিসপত্র বা নিম্নমানের জিনিসপত্র দিয়ে এই রাস্তাঘাট নির্মাণ করা হচ্ছে, যেখানে সরকার কোটি কোটি টাকা অর্থ ব্যয় করে এই রাস্তা প্রকল্পের কাজের জন্য বরাদ্দ দিচ্ছে, কিন্তু সেই জায়গায় ঠিকাদাররা তারা কিন্তু রীতিমতো কম খরচে কিভাবে সেই রাস্তা বা যে সড়ক নির্মাণ করা যায় তার ধান্দায় বসে রয়েছে। এছাড়া যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, একেবারে হাতে কুড়িয়েই সেই পিচ তুলে নেওয়া যাচ্ছে, অর্থাৎ কতটা নিম্নমানের কাজ হচ্ছে তা কিন্তু এই ছবি দ্বারাই স্পষ্টত। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।